আসসালামু আলাইকুম। আপনারা আগে এই ভিডিওটা একটু দেখেন, তারপর আমি কিছু কথা বলবো। চাঁদা সড়ক পরিবহনের চাঁদা যেটা বলা হয় সেভাবে আমি চাঁদা এই দেখছি না। সেটা হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সেটা পরে করবে। সেটা হচ্ছে বাস মালিক সমিতি আছে, আবার শ্রমিক সমিতিগুলিও আছে, ফেডারেশন আছে। তারা তাদের কল্যাণে, এটা একটা অলিখিত বিধির মতো, কোনো কোনো সময় তাদের কল্যাণেই তারা এটা ব্যয় করে, বিধায় কালেক্ট করে তাদের সম্মতিতে। চাঁদা আমি ওইটাকে বলতে চাই যে কেউ দিতে চায় না বা তাকে বাধ্য করা হচ্ছে, সেটা হলো চাঁদা। এখন ধরেন মালিক সমিতি আছে, তারা একটা নির্দিষ্ট হারে প্রত্যেকটা টিপস থেকে টাকা তোলে, মালিকদের কল্যাণে ব্যবহার করতে চায়। কতটুকু ব্যবহার হয় সেটা জানি না, সেটা নিয়ে হয়তো বিতর্ক আছে। কিন্তু তারা এই সমঝোতার ভিত্তিতে, আবার শ্রমিক কল্যাণ ফেডারেশন এরকম অনেক সংস্থা ওরা আছে, তো তারা এটা সমঝোতার ভিত্তিতে এরকম ভাবে করে। সেখানে আবার প্রাধান্য পায় যখন যার প্রভাব থাকে ওই মালিকদের মধ্যে, অথবা দলের প্রভাবও থাকে। যে দল ক্ষমতায় থাকে সেই দলের শ্রমিক সংগঠনদেরও একটা আধিপত্য থাকে, এটা আছে। কিন্তু এইটা চাঁদা আকারে আমাদের কাছে দেখার সুযোগ হচ্ছে না, কারণ তারা সমঝোতার ভিত্তিতে করছে। চাঁদাবাজি এরকম যদি কেউ করতে আসে, তা কোনো সুযোগ নেই, কোনো সুযোগ নেই। যোগাযোগ মন্ত্রণালয়ের অধীনে বা যে সমস্ত জায়গা আছে সেখানে বাইরে থেকে কেউ চাপ প্রয়োগ করে চাঁদা নেবে, অনৈতিক সুবিধা নেবে, সেই সুযোগ নেই। কিন্তু মালিকরা যদি সমঝোতার ভিত্তিতে ওটা করে, সেটাও আমরা তাদের সাথে কথা বলে দেখব যে সেখানে কেউ ডিপ্রাইভ হচ্ছে কিনা এবং সেই অর্থের অপব্যবহার হচ্ছে কিনা, সেটা আমরা। চাঁদাবাজি, এটা আসলে চাঁদাবাজি না। চাঁদাবাজি আমি এক জেলা থেকে আরেক জেলায় গেলে যখন আমাকে বলবে যে ভাই এখানে একটা সমিতি আছে বা একটা সংগঠন আছে, আমাদেরকে চাঁদা দেন, তাহলে আমি যদি না দেই আমাকে কিছু করতে পারবে না। যদি জোর করে নেয় এটা চাঁদা। আমি এই চট্টগ্রাম থেকে আমি ঢাকা গেছি, ঢাকায় যদি আমার থেকে কেউ যদি টাকা নেয় জোরপূর্বক, এটা চাঁদা। আমি যদি না দেই তাহলে কি, উনি যদি গায়ে জুড়ে নেয় তাহলে এটা চাঁদা হবে। কিন্তু আমার চট্টগ্রাম অবস্থান, আমি চট্টগ্রাম শ্রমিক সংগঠনে আছি এবং পরিবহন সেক্টরে আছি। এই কথাটা আসলে বোঝানোর জন্য আসলে সড়ক পরিবহন মন্ত্রী রবিউল আলম যেটা বলছে এটা অনেকে হয়তো বুঝে না। আমি আপনাদের আসলে এই বিষয়টা বোঝানোর জন্য কিছু কথা বলবো। আপনারা ভিডিওটা টান দিবেন না, পুরো ভিডিও একটু দেখবেন। আমি আগে আপনাদের শ্রমিক সংগঠনের যে আমাদের একটা শ্রমিক সংগঠন থাকে, আমি একজন পরিবহন সেক্টর আছি। পরিবহন সেক্টর থাকলে আমি পরিবহন শ্রমিকের আমি একজন সদস্য। তো আমাদের মূলত কথাটা হচ্ছে যে আমরা পরিবহন শ্রমিক যারা আছি, আমাদের একটা সংগঠন আছে। ওই সংগঠনে একটা মৃত্যু ফাইন থাকে। একজন শ্রমিক যদি মারা যায়, ওনাকে মৃত্যু ফাইন থেকে 1,00,000 টাকা বা 80,000 টাকা এরকম দেওয়া হয়। ওটাকে আমরা শ্রমিক সংগঠন বলি। অনেকে মনে করে এটা চাঁদাবাজি, কিন্তু এটা চাঁদাবাজি না। এটা হচ্ছে আপনার শ্রমিক সংগঠনের, আমরা যারা গাড়ি চালাই, আমরা ওই শ্রমিক সংগঠন, আমরা ওই টাকা প্রতি বছর চাঁদা না, এটা আমরা টাকা ওখানে টাকা দিয়ে রাখি, মানে আমাদের সংগঠন এটা। আর যেটা বাস মালিক সমিতি যেটা সংগঠনের যেটা আছে, ওটা অনেকে বলে চাঁদাবাজি, এটা চাঁদাবাজি না। আচ্ছা, এটা হচ্ছে মূলত আপনার কথা হচ্ছে যে এই যে বাস মালিক সমিতি যেটা টাকা পরিবহন থেকে নেয়, ওটা হচ্ছে মূলত এই যে বিভিন্ন রকম রুট খরচ। আমি যদি আপনাদের একটু যদি বলি, হয়তো এটা আপনারা অনেকে নেগেটিভ ভাবে নিবেন, কিন্তু আমি আপনাদের একটু বোঝানোর জন্য বলছি যে বাস মালিক সমিতি যেটা আপনার টাকা নেয়, ওই টাকাটাও হচ্ছে যে বিভিন্ন জায়গায় খরচ আছে, রুট খরচ আছে, পুলিশকে টাকা দিতে হয়। আমি একটা যদি পরিবহন, যদি আমার যদি একটা গাড়ি থাকে, বাস থাকে, আমার ওই রুটে, আমি যদি রুটে এই গাড়িটা যদি চালাতে হয়, তাহলে আমাকে প্রতি মাসে পুলিশকে টাকা দিতে হবে। এটা হচ্ছে মাসোহারা, যেটা পুলিশকে দিতে হয়। তো এটা আমরা যদি শ্রমিক সংগঠন, যদি আমরা শ্রমিক যারা আমরা গাড়ি চালাই, আমরা যদি মালিক সমিতি যদি টাকাটা না দেয়, তাহলে আমরা রুটে গাড়ি চালাই শান্তি পাবো না। কারণ হচ্ছে যে পুলিশের টাকা, যেটা মাসিক চাঁদা বলে, ওটা ওদেরকে না দিলে তাহলে আমরা ড্রাইভাররা কেউ গাড়ি চালায় শান্তি পাবো না। পুলিশে হয়রানি করবে, গাড়ি ধরে মামলা দিবে, গাড়ির কাগজপত্র ঠিক আছে, ডকুমেন্ট ঠিক আছে, সবকিছু ঠিক আছে, লাইসেন্সও ঠিক আছে, কিন্তু আমাদেরকে ধরে কি করবে, এরা মামলা দিবে। তো যেটা আমরা বাস মালিক সমিতি যারা তুলে টাকাগুলা যারা নেয়, ওনারা পুলিশ প্রশাসনকে এই টাকা রুটে বিলিত করতে হয়। আর মালিক সমিতির একটা খরচ আছে, আমাদের অফিস খরচ আর শ্রমিক সংগঠন যেটা আছে আপনার, এটা ব্যাপারটা হচ্ছে একজন শ্রমিক যদি মারা যায় বা উনি যদি অসুস্থ হয় বা উনি কোনো প্রকারে গাড়ি দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট হওয়ার কারণে সে গাড়ি চালাতে পারতেছে না,
ওই টাকা ওই আমরা যে শ্রমিক সংগঠন যেটা আছে ওইখান থেকে আমরা আমাদের একজন শ্রমিক ভাইকে আমরা হেল্প করি। এটা হচ্ছে আমাদের শ্রমিক সংগঠন। তো ধন্যবাদ আমার ভিডিও সবাই দেখার জন্য। আসসালামু আলাইকুম।